ইন্ট্রোডাকশন বা লিটারেচার লেখার আগে সবার আগে খেয়াল রাখতে হবে যে আমি কি করতে চাই, আমার কি করা উচিত বা আমি কি করতে চাই। তো সেই ক্ষেত্রে রিসার্চ দুই ধরনের হয়, একটা হলো ডিডাকটিভ আর এটা হচ্ছিল ইন্ডাকটিভ। এটা হলো ইনিশিয়াল একটা আরো মানে রিসার্চকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট ক্রাইটেরিয়নস এন্ড সেক্টর। সো যদি ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভটা কি মিন করে, ইন্ডাকটিভ রিসার্চ হচ্ছে হলো আপনি বটম টু আপ অ্যাপ্রোচ ফলো করে, এবং ডিডাকটিভটা ফলো করে হলো টপ টু বটম অ্যাপ্রোচ। তো টপ টু বটম অ্যাপ্রোচ এবং বটম টু আপ অ্যাপ্রোচ জিনিসটা কি? তো টপ টু বটম অ্যাপ্রোচ বলতে বোঝানো হচ্ছে যে আপনি অতীতের কোনো পেপার, ধরেন যে আমার কোনো একটা পেপার আপনি পড়ছেন, পড়ে পড়ছে আপনি এআই নিয়ে একটা পেপার পড়ছেন, ওই পেপার পড়ছেন, আরো আরো 100টা বা 10 জনের পেপার পড়ছেন, পেপার পড়ে মনে হইলো যে ওদের পেপার থেকে নতুন কিছু করার সুযোগ আছে, নিউ আইডিয়া জেনারেট হলো যে হ্যাঁ এই পেপারগুলো থেকে নতুন এরিনা ওপেন হয়েছে, আমি এই এরিনা গুলোতে ফোকাস দিতে পারি, আমি কাজ করতে পারি। দেন আপনি কি করবেন, ওর জন্য আপনি ডিসাইড করবেন যে আমি কি মেথড ইউজ করব, কোন মেথড ইউজ করা যায় এই উদ্দেশ্যটা ফিল করার জন্য। দেন আপনি ডেটা কালেক্ট করবেন, আপনি মেথড রান করবেন, রেজাল্ট ইন্টারপ্রেট করবেন, দেন কনক্লুশন দিয়ে কনক্লুশন দিয়ে আপনি আপনার মেসেজটাকে কনভে করে দিয়ে চলে আসবেন। এটা হলো আপনার ডিডাকটিভ রিসার্চ, টপ টু বটম। আপনি অন্যদের পেপার পড়তেছেন, অন্যদের আইডিয়া পড়তেছেন, পড়ে আপনি কোনো কিছু ডেভেলপ করাকে বলা হলো ডিডাকটিভ রিসার্চ। এটা আরেক কথায় বলে হলো আপনার উম, এটাকে আপনার ইউজুয়ালি আপনি এম্পিরিক্যাল রিসার্চ বলতে পারবেন না। এম্পিরিক্যাল রিসার্চ যদি আমরা আসি, ইন্টারেক্টিভ রিসার্চ, ইন্ডাকটিভ রিসার্চ বা বটম টু আপ রিসার্চ, এটাতে যেটা হয় যে আপনি কোনো একটা সমস্যা ফেস করছেন। যদি আমাদের ব্যক্তি জীবন দিয়ে প্রকাশ করি, আহ ফরসে আমরা যখন কোভিড-19 আসলো, কোভিড-19 একটা সমস্যা, কোভিড একটা সমস্যা, এই সমস্যাটাকে আমরা সলভ করার জন্য তখন সলিউশন ভাবতেছি। সমস্যা সলভ করার জন্য আমরা কি করলাম, ভাবলাম যে সমস্যা থেকে আপনি কিছু ডেটা নিলেন যে এই রোগীর সিমটমস, ওই ডেটা থেকে আপনি কি করলেন, আপনি রান করলেন, মেথড রান করলেন যে হ্যাঁ এটা দিয়ে আমি কি কি ইনসাইটস বের করতে পারি। দেন আপনার একটা রেজাল্টস বের হলো, ওই রেজাল্টের সাথে আপনি অতীতে কেউ যদি কোভিড-19 বা কোনো আপনার এই ধরনের কি বলে ইনফ্লুয়েঞ্জা নিয়ে কাজ করে থাকে, যেহেতু কোভিড-19 একটা নতুন রোগ, এই রোগের তো অতীতে কোনো কাজ নাই, মানে যারা, যদি আপনি একদম একদম ফার্স্ট অথর হন, কাজ ছিল না, তো আপনি কার সাথে কম্পেয়ার করবেন? আপনি ফরসে আপনি 100 বছর আগে কোনো একটা ইনফ্লুয়েঞ্জা ছিল, ওটার নাম XYZ দিলাম, ওটার সাথে আপনি কম্পেয়ার করবেন। তখন আপনি কি করবেন, যে আপনার প্রবলেমটাকে বেস করে প্রবলেমটাকে আপনি রান করছেন, প্রবলেমটা থেকে আপনি রেজাল্ট পাইছেন যে আমার এই প্রবলেমটা, এই জিনিসটা এই কারণে ছড়াইছে, এই জিনিসটা হয়তো জ্বরের মতো প্রথম অনুভব হয় এবং পরবর্তীতে মানুষ মারা যায়। তখন আপনি কম্পেয়ার করতেছেন অতীতে এরকম মহামারী যতগুলো হয়েছে, ওই মহামারীগুলোতে আসলে কিরকম হয়েছে। দেন আপনার এই অর্জনটাকে আপনি কম্পেয়ার করে বোঝাচ্ছেন যে আমি একটা নতুন জিনিস বের করছি যেটা আসলে কোভিড-19, এটা একটা খুবই কনসার্ন বিষয় এবং এটা সম্পর্কে স্টাডি করতে হবে। এবং আপনার এই পেপারটার উপর ভিত্তি করে যখন কোভিড এর এখন দ্বিতীয় পার্সন, ধরেন যে আপনার পরে আমি কাজ করব কোভিড নিয়ে, তখন আমার কাজটা হবে হলো এই ধরনের, এই ধরনের ডিডাকটিভ। কারণ অলরেডি আপনার আপনার কোভিড-19 কাজটার উপর ভিত্তি করে আপনার কাজটা আমি দেখে ইনফ্লুয়েন্স হয়েছি বা অনুপ্রাণিত হয়েছি, হয়ে এখন আমি চাচ্ছি যে আমিও কোভিড এর নতুন কিছু বের করব। ফরসে আপনি কাজ করছেন চায়না ডাটা নিয়ে, আমি বাংলাদেশের ডাটা নিয়ে কাজ করে আমি কম্পেয়ার করবো যে চায়নাতে কি ছিল, বাংলাদেশে কি ছিল। তো এটা হলো বেসিক ধারণা যে রিসার্চ দুই ভাবে করা যায়। একটা হলো একদম একদম নতুন কিছু কনসেপ্ট আপনার মাথায় আসলো, যে হ্যাঁ ভাই আমার মাথায় হঠাৎ কাজ একটা একটা আইডিয়া আসলো, আমি এই আইডিয়াটার উপর কাজ করতে চাই,
দেন আপনি ওটা নিয়ে ঘাঁটবেন, নেটে ঘাঁটবেন যে এটা নিয়ে কাজ আছে কিনা। যদি কাজ থাকে তখন তো আপনার ডিডাক্টিভ হবে, কারণ আপনি ওটার থেকে আপনি কানেকশন করতে যাবেন। ফলে আপনি যে জিনিসটা এখন ভাবতেছেন এটা হয়তো আজ থেকে 20 বছর আগে ইউএসএ থেকে ভাইবা এর উপর কাজ করে বসে আছে। তো এই জন্য তো আপনাকে অবশ্যই ঘাটতে হবে যে আসলে এই জিনিসটা নিয়ে মানুষ কাজ করছে কিনা। যদি কাজ করে থাকে দেন আমাদের অবশ্যই ডিডাক্টিভ স্ট্র্যাটেজি ফলো করতে পারে। যদি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আপনি কোনো কিছু নিয়ে কাজ করছেন এবং আপনি কোনো কোনো প্ল্যাটফর্মে এই ধরনের কোনো কাজ পান, তখন আমরা ইন্ডাক্টিভ হইতে যাবো। তো এটা হলো বেসিক টার্ম।